ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি এসেছি আজকে আপনার সামনে আল্লাহর নবী এবং আল্লাহ মদ নিয়ে কি বলেছেন সেটা বলবো। এই জন্য আল্লাহ এবং আল্লাহর নবী মদ নিয়ে কি বলেছেন সেটা বলবো এই জন্য। চলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসা লা তাদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার মুখের ভাষা এটা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না আবাদা। 1, মদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে তারা যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এমনিতেই জাহান্নাম বলতে নারীকে বুঝায়। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যদিও নারীদের জান্নাতে যাওয়া সহজ, নারীরা যত সহজে জান্নাতে যেতে পারে পুরুষ তত সহজে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন নারী যদি 4টা কাজ করে তো জান্নাতে যাওয়া কেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এবার জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমন কোনো পথঘাট নাই দুনিয়াতে যে পুরুষ মানুষ 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে, এরকম কোনো পথঘাট দুনিয়াতে নেই। হ্যাঁ, মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যাওয়া কেন, তার সব দরজায় খোলা, 8টাই খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা। ওই ভাষাটা রাখতে হবে, ওটা আল্লাহ রাসূল বলেননি, গতিতে আমি বলছি। তিতে লাগলেও মিঠা লাগলেও, মানে একটু খারাপ লাগলে স্বামীর সাথে চলতে হবে না, তার মুখ খারাপ, এগুলো নিয়ে ঝামেলা পাকায় কোনো লাভ নেই। হয় কষ্ট করে ধৈর্য ধারণ করে চলতে হবে, আর না হলে খোলা তালাক নিয়ে আর একজনের কাছে যেতে হবে। পথ খোলা আছে, স্বামী যেমন তালাক দিতে পারে ওইও তেমন তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কিন্তু ঝুলন্ত অবস্থায় স্বামীর সংসারে থাকবে, কথা বলবে না, মুখ খারাপ, স্বামীর গালি দেয় যখন তখন, দিয়ে তার সাথে কথা বলবে না, বেটিকে বলবে খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আসো, বৌমাকে বলবে তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, খাবার দিয়ে আসো, আর কেউ যদি না থাকে তাই যদি পানি চাই তাহলে 1 গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে থ্যাকুস করে রেখে হেঁটে চলে যাবে। এগুলো হবে না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহ আপনার পরকাল কল্যাণ করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী। সব পোশাক কিন্তু পুরুষ নারীর ভিন্ন আছে আজও বাজারে। এগুলো স্যান্ডেল কার, মহিলাদের স্যান্ডেল, জুতা এগুলো কার, মেয়েদের, পুরুষের জুতা এগুলো, এইটা হলো পুরুষের জামা কাপড় এগুলো। তার মানে বাজারে সবার মহিলা এবং পুরুষের ভিন্ন ভিন্ন পোশাক পাওয়া যায়। আল্লাহ রাসূল ওই জন্যই বলেছেন যে যারা পুরুষের বেশ ধারণ করে নারী, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। যেই পুরুষ নারীর বেশ ধারণ করে ওই পুরুষের উপরে অভিশাপ, ওই পুরুষের উপরে অভিশাপ, ওই পুরুষের উপরে অভিশাপ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে ফলাফল ভয়াবহ, জাহান্নাম। চলেন বাস্তবতা। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। অচিরেই আমার উম্মত এমন হয়ে যাবে, তারা জেনাকে হালাল মনে করবে, তারা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে যে মদ হালাল। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াশরাবান্না নাফসুন উম্মতি ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ইউদাফু রউসুহুম বিল মাজিবুল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াইকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের ওপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এদের নেতাদের সম্মান করা হবে গায়িকা বাদ্যযন্ত্র দিয়ে, এদের উপরে ভূমিকম্প হবে, এদের আল্লাহ করে দিবে শুকর, এদের আল্লাহ করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা শেষের দিকে চলে আসছি। এই ছেলে বসো, হেঁটে বেড়াচ্ছ কেন? আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি আজকে। আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমিন মিন উম্মতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত তিনটা জিনিস নিয়ে রাত অতিবাহিত করবে। এক, খাদ্য, দুই, গায়িকা, তিন, মদ। আমার উম্মত তিনটা জিনিস নিয়ে রাত অতিবাহিত করবে, খাদ্য, মদ, গায়িকা। ফাসবাহু, এরা সকাল করবে। ফা নাসাখু কিরদাতানা খানাজিরা, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। আমার উম্মত মদ নিয়ে গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে, সকালে এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযবুন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকর বা বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা, রেজিস্ট্রি খরচ প্রায় তাই, আরও কত কি, যেখানে সেখানে হইচই গণ্ডগোল, কেউ কাউকে মানে না, বড় ছোট হুজুরও সত্য মিথ্যা দিয়ে দুনিয়াকে ভরে দিল, সব দিয়ে সব সমস্যা নেমে আসবে আর উম্মতের উপরে তিনটা পাপের কারণে। এবার দেখি বিপদ তিনটা বলি। একটা মনে নাই, আকার আকৃতি পরিবর্তন হবে। কি হবে? পরিবর্তন হয়ে কি হবে? বানর হবে ও শুকর হবে। এ হলো এক, বিপদ এক। দুই, কি? ভূমিকম্প হবে। তিন, সমস্যা নেমে আসবে। এবার পাপ তিনটা বলি। এক, এদাত সারিবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে।
অবাক কথা যে সিগারেট বিক্রি হয়, অথচ সিগারেটের গায়ে লেখা আছে যে এটা কি লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সচেতন মানুষ খাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেশাদার দ্রব্য পান করবে, এটা হলো এক পাপ। 2, অত্যাখাজিল কায়নাত, মেয়েরা নাচবে, এটা হলো 2 পাপ। 3, জারাবুবিল মাঝে, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, সব মোবাইলেই মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। প্রায় সব জায়গাতেই দেখতে পাবেন নেশাদার দ্রব্য স্বাভাবিক ব্যাপার। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল স্বাভাবিক ব্যাপার। ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি স্বাভাবিক ব্যাপার। হিরোইন, গাঁজা, ইয়াবা এইগুলো কিছু গোপনে বিক্রি হয়, খায় নিজের মতো, সুবিধে মতো মানুষ মদ খাচ্ছে, মদের নামে অন্য কিছু নাম দেওয়া আছে, সেইটা খাচ্ছে। এখন আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসছে। একটা হলো ভূমিকম্প আর আকার আকৃতি পরিবর্তন। তাহলে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই এখন একটা মেয়ে বলতে পারে যে আমি পুরুষ, বা পুরুষও বলতে পারে যে আমি নারী। আকার আকৃতি পরিবর্তন, সোর বানর শুকুর হতে পারে, পুরুষ নারী হতে পারে, নারী পুরুষ হতে পারে, বা এমনিতে রূপ ধারণ করে চলবে। আল্লাহর নবী বললেন, হিজড়াকে বাড়িতে ঢুকতে দিও না। হিজড়া পুরুষের হুকুমে, হিজড়া পুরুষের হুকুমে। যেসব মেয়ের মন মানসিকতা পুরুষের মতো, সে তাকেও বাড়িতে ঢুকতে দিবেন না, তার যদি কথাবার্তা এরকম দেখা যায়। এইটা তো আল্লাহর নবী আগে বলেছে যে যারা পরিবর্তন হতে চায়, পরিবর্তনের মন মানসিকতা রাখে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ওরা যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আল্লাহর নবী বাদ্যযন্ত্রের শব্দ শুনে 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দূরে চলে গেলেন। দূরে চড়িয়ে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, জি এখন কি তুমি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন তো শুনতে পাচ্ছি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। অথচ আপনার বাড়িতে দিন রাত বাজছে, অথচ আপনার দোকানে দিন রাত বাজছে। আপনি যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষ কে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, যে আমি জাতির সামনে বক্তব্য দিব না। নাহলে আপনি সাহস থাকলে বক্তব্য শেষে আমার সাথে বসেন। আপনি কিভাবে শিক্ষিত মানুষ সেটা আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, 4টে জিনিস থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তার একটা হলো অউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তো যে বিদ্যা আপনার উপকার করে না, সেটা বিদ্যা হলো কি করে? মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। অত্র আয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিস হারাম ঘোষণা করেছেন। তার একটা হলো নেশাদার দ্রব্য পান করা হারাম, আর একটা হলো মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তি তৈরি করা, মূর্তিকে ভালোবাসা, আর একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা, লটারি ক্রয় করা। লটারি ক্রয় করা হারাম।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেক যে জিনিসটা পান করলে খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ, আর মদ হলো হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। একটা জিনিস কম খেলে বিবেকের ক্ষতি হবে না, কিন্তু পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তাহলে সেটাও হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা ওয়াল মাইতাতা ওয়া সামানাহা ওয়াল খিনজিরা ওয়া সামানাহু। নিশ্চয় আল্লাহ নেশাদার দ্রব্য এবং তার মূল্যকে হারাম করেছেন। মরা প্রাণী এবং তা বিক্রি মূল্য হারাম করেছেন। শুকুর শোর হারাম করেছেন। অত্র হাদিসে আল্লাহর নবী যেসব জিনিসকে হারাম ঘোষণা করেছেন তার প্রথমে রয়েছে নেশাদার দ্রব্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরে ওয়াল মাইতাতি ওয়াল খিনজির ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা, মরা প্রাণীর ব্যবসা এবং শুকুর শোরের ব্যবসা ও পুতুলের ব্যবসাকে হারাম করেছেন। এগুলি লেনদেন ক্রয় বিক্রয় হারাম। মদ লেনদেন ক্রয় বিক্রয় হারাম। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে কতগুলি পাপে দুনিয়াবি শাস্তি রয়েছে। তার একটি পাপ হচ্ছে মদ, তার একটি পাপ হচ্ছে বিবাহ করার পূর্বে জেনা, তার একটি পাপ হচ্ছে বিবাহ করার পরে জেনা, তার একটি পাপ হচ্ছে কারো প্রতি অপবাদ লাগানো। কারো প্রতি অপবাদ লাগালে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। বিবাহ করার পরে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হলে ১০০ লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদরিবু বিন-না'লে ওয়াল জারবে আবিল জারাবে 40। কেউ যদি নেশাদার দ্রব্য পান করত তাহলে আল্লাহর নবী তাকে ৪০ জুতা অথবা ৪০ লাঠি পিটাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ৮০ লাঠি পিটাতে হবে বলে ঘোষণা করেন। পরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নেশাদার দ্রব্যের অবস্থা পেশ করছিলাম। এখন আমরা চলে যাই এর পাপ হিসাবে মানগত কেমন পাপ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজতানেবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তাসরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো সব পাপের মাথা।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শাররি, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এইটা হলো পাপের চাবি। এক, পাপের মা। দুই, পাপের মাথা। তিন, পাপের চাবি। নেশাদার দ্রব্য পান করলে আসল পাপ করলো, এখন বিকৃত হয়েছে বিবেক, সব অন্যায় করতে পারবে, মায়ের সাথে জেনা করতে পারবে, বোনকে অশ্লীলভাবে গালি দিতে পারবে, চুরি করতে পারবে, সব করতে পারবে। কেন? বিবেক এখন নষ্ট হয়ে গেছে। এই জন্য এটা হলো পাপের মা, সব পাপের মাথা। কেন? এইটা পাপ হলেই সব পাপ সহজ, এই জন্য এটা পাপের মাথা। এইটা পাপের চাবি। কেন? চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরে দেখা যাবে কি আছে, সব কিছু দেখা যাবে। নেশাদার দ্রব্য পান করলে পাপের চাবি দিয়ে তালা খুলে দেওয়া হলো, এখনও সব পাপ করতে পারবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্যের পাপের অবস্থা বর্ণনা করলেন। চলেন এবার দেখি আল্লাহর নবী নেশাদার দ্রব্য পাপকে কত কঠিনভাবে দেখলেন। তিনি বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সলাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নেই যে 40 দিন তার নামাজ ইবাদত কবুল হবে না, এরকম পাপ নেই। আরো বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। কান্নাকাটি করে আল্লাহকে নিজের দিকে করতে 40 দিন সময় লাগবে, তারপরে আল্লাহ বলবেন যে তুমি কি বলছো। অথচ পাপের সিরিয়ালে সুদও বড় পাপ, কিন্তু সুদের বিষয়টি 40 দিনের সাথে সম্পৃক্ত নয়, যদিও সুদের পাপের ভাষা এর চেয়ে কঠিন। সুদের পাপের ভাষা মানে শুনতেই ভারী, ওটা ভাষাগত আরো কঠিন। তবে পাপের মানগত 40 দিন নয়। আল্লাহ নবী বললেন, মা একল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এটার ভাষা খুব কঠিন। তিনি বললেন, আর রিবা সাবুনা জুজান আইসা রহাইন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাগুলো সব এই দিকে। সুদ মহাপাপ, সুদ মহাপাপ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যা পাপ হবে, ভাষাই কঠিন। অথচ সুদ স্বাভাবিক ব্যাপার। দেখেন, সুদ, ঘুষ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে। সুদ, ঘুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত পেশ করেছি। আর ফলাফলে বলেছি, সুদ খাবে যে তাকে ভিক্ষুক হতে হবে একদিন না একদিন। এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহ রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সম্পদকে সংকুচিত করে, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আর আল্লাহর নবী বলেন, ইন রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও দেখা যাচ্ছে যে বেশি হচ্ছে,
ফাইনা আকিবাতাহু তাসরিউ ইলা কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। যে সুদ খায় সেই নিঃস্ব হবে, না হয় তার ছেলে হবে, না হয় তার নাতি হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। এটা হলো সুদের ফলাফল। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন, একদিন না একদিন তাকে নিঃস্ব হতেই হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সুদের পাপের সামাজিকতা খুব কঠিন, মানে একজন আরেকজন ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, আব্দুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন সুদ কি জিনিস। টাকার একটা নিজস্ব গতি আছে, এই কথাটা মনে রাখতে হবে। টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা হলো এই, টাকা বিনিময়ে চলবে, এটা হলো তার নিজস্ব গতি। বিনিময় মানে 1 কেজি বেগুন নিলাম, 30 টাকা দিলাম, এটা হলো বিনিময়। টাকাকে নিজ জায়গায় রাখলে সবাই শান্তি পাবে, সেটা হলো ওকে ব্যবহার করতে হবে কিসে? বিনিময়ে। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন বিনিময়ে ব্যবহার হবে না, এমনি এমনি বাড়বে ও নিজেই, তখন তার উপরে জুলুম করা হবে টাকার উপরে, তখন আর সমাজের লোক শান্তি পাবে না। বুঝা গেল না? টাকাকে নিজ গতিতে রাখতে দেওয়া মানে কি? ওকে কিসে ব্যবহার করতে হবে? বিনিময়ে। বিনিময় বুঝি তো? 1 কেজি বেগুন নিলে কি দিতে হবে? টাকা দিতে হবে, এর নাম হলো বিনিময়। টাকা এইভাবে ব্যবহার হবে, এই জন্য তার জন্ম। টাকা কিভাবে ব্যবহার হবে? বিনিময়ে ব্যবহার হবে, এই জন্যই তার জন্ম। তো ওকে যদি বিনিময়ে ব্যবহার না করে কেউ ও দিয়ে ওকে নিয়ে আসে, তাহলে তার উপরে কি হবে? জুলুম হবে। তখন যারা ব্যবহার করছে তারা হবে ক্ষতিগ্রস্ত। এটা হলো সুদের গতি, যার কারণে ও ভিক্ষুক হবে। ও যে তাকে নিজ গতিতে চলতে দেয় নিজে, ও যে ওর উপরে জুলুম করেছে, তাই তো কিস্তিতে টাকা নিয়েছে যারা, ওরা কবে দেখি যে বাড়িটা বিক্রি করে ও পালিয়ে গেছে। কিস্তির ওরা বাড়িটা বিক্রি করে কোথায় চলে গেছে। কথা লম্বা হয়ে গেল, সংক্ষিপ্ত কথায় আমরা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের মান বলতে গিয়ে বললেন, মান শারাবাল খামরা আই শারবুল খামরে কাবেদে ওসানিন। নেশাদার দ্রব্য পান করা হলো মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। দুনিয়াতে এরকম কোনো পাপ নেই যেটাকে এইভাবে বলা হয়েছে। 40 দিন নামাজ কবুল হবে না। 40 দিন তাকে আল্লাহকে নিজের দিকে করা যাবে না। 3 মূর্তি পূজার মতো পাপ। আর কোনো পাপ নাই দুনিয়াতে যেটা মূর্তি পূজার মতো পাপ। মাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, তবে তা মূর্তি পূজার মতো নয়। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, তৃতীয় পাপ পৃথিবীতে, তবে তা মূর্তি পূজার মতো পাপ নয়। নেশাদার দ্রব্য পান করা কিসের মতো পাপ? মূর্তি পূজার মতো পাপ। এবার ফলাফলে চলে যাই। নেশাদার দ্রব্য পান করলে মানুষ জাহান্নামে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা দাখালান নার। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে।
4 মদমেলুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। একটু এই ছেলে একটু খেয়াল করো, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, হকি হোক, র্যাকেট হোক, আরও যত দুনিয়াতে খেলা জন্ম নিয়েছে নিবে, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম হলো জুয়া। টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো টাকার হারজিত নেই তো, কিন্তু কি আছে? শরীর চর্চা আছে, তখন জায়েজ। এবার টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, তখন এটা সবচেয়ে বেশি খারাপ। আল্লাহ নবী বললেন, মাল্লাই বাবে নারদেশির ফাঁকাদাত খালে ইয়াদাহফি দামি খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যেগুলো বসে বসে চলে, পৃথিবীতে যত হয়েছে আরও যত হবে, যেগুলোর কোনো শারীরিক উপকার নেই, যাতে কোনো টাকার হারজিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, এরকম খেলায় অংশগ্রহণ করে যারা, তারা তাদের হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আগামীকাল সকাল পর্যন্ত যদি তোমার ক্যারাম বোর্ডটা থাকে তাহলে তুমি সত্যি মুনাফিক। আসলে তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো। অথচ আমি বলেছি, দেখো, জাতির যদি আমি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের সমস্যার কারণে আমরা বলছি, বলা বলি করছি, আব্দুর রাজাক সাহেব এমন কোনো কথা বলিয়েন না যেন যেটা সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে, এমনটা হয় না। তা আমি এখন কেমনে বলি, ওই মুহূর্তে আমি তার বক্তব্যের মাঠে আসিনি, তো আমি বললাম আচ্ছা আল্লাহ ভরসা। তো এখন বলি, এখন বলছি, এই 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য সরকার বিরোধী বলতে যায়নি, মাযহাব নিয়ে কোনোদিন কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ 34 বছর চ্যালেঞ্জ করলাম, সব কথা মিডিয়াতে আছে। যারা আপনারা বলছেন সরকারি লোক বা বেসরকারি লোক, কিভাবে বলছেন আমার বুঝে আসে না, বা কেনই বা বলছেন। অভিযোগ মানুষ করতেই পারে, হয় আমাকে ভালো লাগে না সেজন্য করছে, না হয় হিংসা সেজন্য করছে, না হয় বুঝে না সেজন্য করছে, না হয় শত্রুতা আছে সেজন্য করছে, করতেই পারে। আমি তো আর ফেরেশতা নই, আমি তো মানুষ। তো আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য পেশ করিনি। ওসি, এসপি, ডিসি, এডিসি, মন্ত্রী, ধর্মমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যারা যেখানে আছে, কিয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ থাকলো, ওই পাতাই পড়ি না আমি, ও পাতা আমি পড়ি না। যে বিদ্যা আপনার উপকার করে না সেটা বিদ্যা হলো কি করে? এই ছেলে, তুমি যদি মাস্টার ডিগ্রি পাস করার পরে কানে ইয়ারফোন লাগিয়ে রাখো গানের, তাহলে তুমি কি এখন বলতে পারো যে আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ? কেমনে বলবে? যদি বলো তাহলে তোমার লজ্জা নাই, সেই জন্য বলো। লজ্জার তো একটা ব্যাপার আছে, লজ্জা যত বেশি ঈমান তত বেশি, লজ্জা যত কম ঈমান তত কম, ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। ঈমান আছেই কিন্তু তার ঈমান ওকে ঠেকাতে পারে না, ও পাপ করেই বসে। বলেছে বক্তব্যের পরে যে আর কোনোদিন সিগারেট খাবো না, তারপরে কিছুদিন পরে দেখছি যে খাচ্ছে।
বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর মতো, তবে আল্লাহ মানুষকে পশু প্রাণী বলেননি। মানুষ কুকুর শ্রীগালের মতো, তবে আল্লাহ মানুষকে কুকুর শ্রীগাল বলেননি। কেন? মদ কুকুর শ্রীগাল কোনোদিনই ছাড়তে পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে কি করতে পারে? ছাড়তে পারে। এ তো মানুষ, এর চাল চলন কার মতো হয়ে গেছে? পশু প্রাণীর মতো হয়ে গেছে। এ একটু ইচ্ছা করলে ভালো হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত, কিয়ামতের লক্ষণ এক, এর ফলে বিদ্যা উঠে যাবে। দুই, এনজেলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। তিন, একশরা সারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। চার, একশরা জেনা বেশি হয়ে যাবে। পাঁচ, অয়েকিলার রেজাল, পুরুষ কমে যাবে। ছয়, একশরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। এই ছেলে, আমি দোয়া পড়েছি, তোমার ধৈর্য কুলায় না কেন? শুধু তাই নয়, আমি বক্তব্য শেষে দুইটা কথা বলবো আরো। সেটা হলো এই, আপনাদের এটা যেমন নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ